ইফতার পার্টি ইফতার পার্টি বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো এখন করছে এবং এটা নিয়ে নেট দুনিয়াও যথেষ্ট সরগরম। এত টাকা পেলো কোথায়, এত টাকা এদের কাছে আসছে কোত্থেকে, আওয়ামী লীগের দোসররা কি তাদেরকে ফান্ডিং করছে কিনা, অনেক ধরনের আলোচনা। সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে ইফতার পার্টিগুলো এখন হতে পারছে। গত 15-16 বছরে তো অন্য কোনো পার্টি, আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো পার্টি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি ঠিক মতন করতে পারতো না। আমার জানা মতে একটা সংগঠন আছে, তাদের একটা ছোটোখাটো মিটিং টিটিং করতে গেলেও ওখানে ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সির ফোন পেত তারা। যাই হোক, আমার আসল বক্তব্যতে এখন আসি। ইফতার পার্টির ফান্ডিং কোত্থেকে আসলো, কিভাবে হলো, কারা টাকা দিচ্ছে, তারা এত টাকা পেলো কোথায়, এসব বিষয়ে আমার মাথা ব্যথা নাই। একটা পলিটিক্যাল পার্টিতে বিভিন্ন ধরনের ফান্ড আসতেই পারে। পলিটিক্যাল পার্টিতে বিভিন্ন ধরনের শক্তিশালী লোকজন তাদের স্বার্থে হোক আর যেভাবেই হোক তারা তাদের সাথে সংযুক্ত থাকতে চাইতেই পারে, তাদেরকে ডোনেশন দিতে পারে। এটা অস্বাভাবিক কোনো বিষয় আমার কাছে মনে হয় না। এখানে আমি দোষগুণের বিচার করতে যাব না যে তার এটা সৎ পথে ছিল না অসৎ পথে ছিল। সকল পলিটিক্যাল পার্টির ডোনাররা সবসময় সৎ পথে আয় করবে এমন কিছু ধরে নেওয়ারও কিছু নাই। এটা নিয়ে আসলে যে পরিমাণ হইচই হচ্ছে, ওই হইচইয়ের পক্ষে আমি খুব একটা না। বাট এই যে ইফতার পার্টিগুলো করতে পারছি স্বাধীনভাবে নিশ্চিন্তে, এর কারণটা কি? এর কারণ ছিল হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, আর কারণ ছিল হচ্ছে ওই হাজার হাজার শহীদের রক্ত আর লক্ষাধিক মানুষের অঙ্গহানি। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে কন্টিনেন্টাল বা 5 তারকা হোটেলগুলোতে পলিটিক্যাল লিডাররা ইফতারের একটার পর একটার আয়োজন করতে পারছেন, কিন্তু আমি সুসংহতভাবে কোনো পলিটিক্যাল পার্টিকে দেখি নাই ওই আবু সাইদের বাপ মাকেও ডাকতে বা তার ভাই বোনকে ডাকতে, মুগ্ধর বাপ মাকে ডাকতে বা তার ভাই বোনকে ডাকতে। অত্যন্ত দুঃখজনক। তারা এভাবে হেসে হেসে ইফতার করছে ওই 5 তারকা হোটেলে, তাদেরকে ডাকার উপায় নেই। ছোটোখাটো টকশোগুলা যখন দেখি, মানে বিভিন্নভাবে বলা হয়েছে আমরা করেছি, আমি দেখি নাই কোথায় করেছেন, হয়তো বা করেছে, কিন্তু তাদের কি লজ্জা লাগে এদেরকে 5 তারকা হোটেলে ইনভাইট করতে? সবাইকে একসাথে করার দরকার নাই, ভাগে ভাগে করুক, করতে তো পারত। এটাই কি সবার আগের দায়িত্ব হওয়া উচিত ছিল না? যেরকম এই সরকার আসার পরে আমরা অসম্ভব ব্যথিত হয়েছিলাম যে তারা সব কিছু করতে পারে কিন্তু এই শহীদদের খবরও নিতে পারে না, এবং তাদেরকে কোনো তাদের বাবা মার কেউ কোনো অনুষ্ঠানে দাওয়াতও করে না, প্লাস যারা যুদ্ধাহত তাদের চিকিৎসার ব্যাপারে কোনো অর্গানাইজড ওয়েতে তারা আগায় নাই। ওই ছোটোখাটোভাবে মানুষজন তাদের কাছে এগিয়ে গিয়েছে, হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পেয়েছে, কিন্তু কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানিং গভর্নমেন্টের ছিল না। এখনও বহু যুদ্ধাহত এখনও যারা যারা তাদেরকে প্রাথমিকভাবে সহযোগিতায় এগিয়ে গিয়েছিল, তাদের ভিতর আমিও একজন, আমাকে এখনও নক করে। তার মানে এখন পর্যন্ত তাদের পূর্ণাঙ্গ রূপে যে সাহায্যটা পাওয়ার কথা ছিল সেটা পায়নি, পাচ্ছেও না, এবং তারা মানবেতর জীবনযাপনই করছে। তো পলিটিক্যাল পার্টিগুলো এত তাড়াতাড়ি এগুলো ভুলে গেল, অত্যন্ত আশ্চর্য লাগে। একটা নতুন আসছে নেট দুনিয়াতে, দেখলাম পুরনো মদ নতুন বোতলে। আসসালামু আলাইকুম।